আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের আয়োজনে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র 2টা আলু দিয়ে তৈরি ঝটপট ভীষণ মজার একটি নাস্তা রেসিপি, যা আপনারা ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এজন্য আমি প্রথমে 2টা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করতে কোনো রকম ঝামেলাই পোহাতে হয় না। এটা আপনারা যখন তখন মন চাইলেই তৈরি করে ফেলতে পারবেন। আর এই নাস্তাটি খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি প্রথমে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আমার এখানে সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি গ্রেট করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে কচলিয়ে আমি এর মধ্যে থেকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি এটাকে হাত দিয়ে চিপে চিপে এর থেকে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে এরপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, যাতে করে আপনারা এরকম আরও অনেক সহজ রেসিপি দেখতে পারেন। আমি এখন গ্রেট করা আলুগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। গ্রেট করা আলুর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো ধনেপাতা কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। আমি এখানে ঘরে ভাঙানো বেসনটা ইউজ করেছি। এখানে আমি চালের গুঁড়া ইউজ করেছি, তাই আমি এখানে আর এক্সট্রা কোনো চালের গুঁড়া ইউজ করছি না। আপনারা যদি বাজারে কিনা বেসন ইউজ করেন তাহলে অবশ্যই এর মধ্যে 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া ইউজ করবেন, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো মেশানোর সময় এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করার দরকার নেই। এটা থেকে নিজে থেকে একটা পানি বের হয়ে একটা আঠালো ব্যাটার তৈরি হবে। অনেক সময় বাসায় দেখা যায় বেসন থাকে না। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা এখানে বেসনের পরিবর্তে আপনারা ময়দা অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন। আমার এখানে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা একটা আঠালো ব্যাটার হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ভেজে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে আলুর যে ব্যাটারটাকে রেডি করেছি সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ এটাকে দিতে পারেন, ছোট অথবা বড়। আমি এগুলোকে পেঁয়াজু শেপে দিয়ে দিচ্ছি। আলুর এই পাকোড়াগুলোকে অবশ্যই আপনারা চুলার আঁচ কমিয়ে তারপর ভালো করে ভেজে নেবেন, তা না হলে দেখা যাবে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এটাকে চুলার আঁচ মিডিয়ামে দিয়ে তারপর ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেখা যাবে এটা খুব মুচমুচে হবে আর এটা সুন্দর একটা কালার আসবে। দেখতেই পাচ্ছেন আলুর পাকোড়াগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে নিব। আর এই জন্য আমি একটি কিচেন টিস্যু নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। শুধুমাত্র আলু দিয়ে তৈরি এই ভীষণ মজার ও সহজ নাস্তা রেসিপিটি থাকলে বিকেলে চায়ের সাথে কিন্তু আর কিছুই লাগে না। আমার তো ভীষণ পছন্দ চায়ের সাথে এই আলুর পাকোড়া। আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন এক রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।